মিনি ফুটবল জগতে যখন জনগণের প্রিয় দলটি জয়লাভ করে থাকে তখন তার উদযাপন ঠিক এরকম ভাবেই করা হয়ে থাকে কোরিয়া শান্তি সঙ্গে। কোরিয়া শান্তি সঙ্গে দর্শকের চাপে ব্যারিকেড ভেঙে গেল। হ্যালো গাইস, গুড মর্নিং। আমি জানা আমার আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ দুপুরে ছিল আমার একটি বন্ধুদের বাড়ি নিমন্ত্রণ, তাই জন্য আজকে দুপুরের খাবারটা ওখান থেকে খেয়ে বেরিয়ে পড়েছিলাম কোরিয়া শান্তি সঙ্গের মাঠে খেলা দেখতে যাওয়ার উদ্দেশ্যে। আগের দিনের মতো আজও বাইকটিকে জমায় রেখে রওনা দিলাম খেলার মাঠের দিকে যাওয়ার জন্য। খেলার মাঠে গিয়ে দেখলাম আমাদের আসতে দেরি হয়ে গিয়েছে, আবার এইদিকে খেলাও শুরু হয়ে গিয়েছে। আমাদের যেতে দেরি হওয়ার কারণে মাঠের কোনায় কোনায় দর্শক পরিপূর্ণ হয়ে গিয়েছে। মোটামুটি এদিক ওদিক ঘোরার পর এই জায়গাটি পেয়েছিলাম খেলা দেখার জন্য। ওই যে দূরে কৃত্রিমভাবে তৈরি করা স্টেডিয়ামটিকে আপনারা দেখতে পাচ্ছেন, ওখানকার প্রবেশ মূল্য 100 টাকা। কোরিয়া শান্তি সঙ্গের মাঠে খেলার উত্তেজনার পারদ এতটা পরিমাণ বেশি ছিল যে দর্শক খেলা দেখতে না পেরে গাছে উঠেছিল শুধুমাত্র খেলা দেখার জন্য। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা বুঝে গিয়েছেন যে এখানকার খেলার মান কোন পর্যায়ে। আর এদিকে কথা বলতে বলতে গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করে গিয়েছে আমাদের সবার প্রিয় সাদিক কালাম ব্রিগেড। সাদিক কালাম ব্রিগেড শুধুমাত্র পাহাড়বল জগতে একটি নামই নয়, সাদিক কালাম ব্রিগেড হলো পাহাড়বল জগতের একটি বিশাল বড় ব্র্যান্ড। সাদিক কালাম ব্রিগেড মাঠে প্রবেশ করার পরই দর্শক সাদিক কালাম ব্রিগেডকে একবার মাত্র দেখবার জন্য মাঠের ব্যারিকেড ভেঙে দিলেন। এই যে জায়গাটিতে দর্শক এখন ভিড় করছেন, এই জায়গাটিতে কিছুক্ষণ আগে পর্যন্ত প্রবেশ মূল্য ছিল 100 টাকা। সাদিক কালাম ব্রিগেড ভার্সেস অজয় ব্রিগেডের যে ম্যাচটি হলো, ম্যাচটির মধ্যে কি হয়নি বলুন তো? 2-2 স্কোর লাইন প্লাস ওয়ান সাইড 8 মিনিটের খেলা প্লাস টাইব্রেকার। অজয় ব্রিগেডের শেষ শটটি সেভ দেন কিং কালাম এবং জয়লাভ করেন আমাদের সবার প্রিয় সাদিক কালাম ব্রিগেড। সাদিক কালাম ব্রিগেড জয়লাভ করাতে সকল দর্শক মাঠে নেমে পড়েছে আনন্দে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।